বন্ধুরা, ফুটবল প্রেমীদের জন্য আজকের ম্যাচ ছিল দারুণ উত্তেজনাপূর্ণ। বিশ্বকাপ 2026-এর গ্রুপ সি ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী ব্রাজিল এবং চমক দেখানো মরক্কো। আর পুরো 90 মিনিটের লড়াই শেষে ম্যাচ শেষ হয়েছে 1-1 গোলের ড্রতে। খেলার শুরু থেকেই দেখা গেছে মরক্কো কোনোভাবেই রক্ষণাত্মক ফুটবল খেলতে মাঠে নামেনি। তারা সাহসী আক্রমণ করেছে এবং বল দখলেও বেশ আত্মবিশ্বাসী দেখিয়েছে। ম্যাচের 21 মিনিটে মরক্কো সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করে এগিয়ে যায়। অন্যদিকে ব্রাজিল শুরুতেই কিছুটা ছন্দ খুঁজছিল, কিন্তু পিছিয়ে পড়ার পর তারা ধীরে ধীরে আক্রমণ বাড়ায়, বিশেষ করে উইং দিতে গতি বাড়িয়ে সুযোগ তৈরি করে। এরপর ম্যাচের 32 মিনিটে আসে সেই অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। ব্রাজিলের হয়ে সমতা সূচক গোল করেন ভিনিসিয়াস। সাধারণ ফিনিশিং এর ম্যাচ আবারও সমতায় ফিরে আসে। এখন প্রশ্ন হলো, কে ভালো খেলেছে? যদি আক্রমণ এবং ব্যক্তিগত দক্ষতার কথা বলি, তাহলে ব্রাজিলের তারকা কয়েকটা সুন্দর মুভ তৈরি করেছে, তবে মিডফিল্ডে কিছুটা অংশগতি দেখা গেছে এবং সেটার সুযোগ নিয়েছে মরক্কো। আর মরক্কোর কথা বললে তাদের দলীয় সমন্বয় সত্যি প্রশংসার দাবিদার। প্রেসিং, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং আত্মবিশ্বাসী ফুটবল খেলে তারা দেখিয়ে দিয়েছে কেন তারা এখনো বড় দলগুলোর জন্য কঠিন প্রতিপক্ষ। ম্যাচের শেষ দিকে দুই দলই জয়ের সুযোগ পেয়েছিল, বিশেষ করে মরক্কো শেষ মুহূর্তেই খুব কাছাকাছি চলে গিয়েছিল, কিন্তু গোলরক্ষকের গুরুত্বপূর্ণ সেভ ম্যাচকে ড্রতে আটকাতে দেয়। সব মিলিয়ে বলা যায় ব্রাজিল দেখিয়েছে তাদের আক্রমণ ভাগ কতটা বিপজ্জনক, আর মরক্কো দেখিয়েছে দলগত ফুটবল কতটা শক্তিশালী হতে পারে। এক এক ফলাফল হয়তো দুই দলের জন্যই ন্যায্য বলা যায়। এখন তোমাদের মতামত কি? আজকের ম্যাচে কে বেশি ভালো খেলেছে, ব্রাজিল নাকি মরক্কো? কমেন্টে জানাও। এমন ফুটবল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।